যখন কোনো মানুষ ওজনে কম দেয়, পরিমাপে কারচুপি করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কঠিন বিপদ আপদ দেন। কি দেন? কঠিন বিপদ আপদ দেন। এই জন্য ওজনে কম দেওয়া, ওজনে কারচুপি করা থেকে সাবধান থাকতে হবে। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যখন ওজনে কম দেয় এবং পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর অত্যাচারী রাজা বাদশা চাপাইয়া দেওয়া হয়। অত্যাচারী রাজা বাদশা। আগে কি এই দোকানে দোকানে যে চান্দা এগুলা চলতেছে না এখন? এখন না, ধরেন যে আমি শুধু এখন কইলে হবে, যুগ যুগ আমার ছোট থেকে বড় হওয়া, যত বড় হয়েছি তত দেখছি চান্দাবাজি বাড়তেছে। তো এই চান্দাবাজি যারা করে এরা কি ভালো মানুষ নাকি? এরা তো অত্যাচারী মানুষ, মানুষের উপর অত্যাচার করনেওয়ালা, মানুষের উপর জুলুম করনেওয়ালা। তো আল্লাহর হাবিব বলে যখন দেখবা ওজনে মানুষ কম দেয়, পরিমাপে কারচুপি করে, তখন এই অত্যাচারী বাদশা এসে তোমাদের উপর অত্যাচার করবে, অত্যাচারী নেতা এসে তোমাদের উপর অত্যাচার করবে। এই জন্য ওজনে কম দিলে দুনিয়াতে 3টা শাস্তি। 1 নাম্বার দুর্ভিক্ষ, 2 নাম্বার কঠিন বিপদ আপদ, 3 নাম্বার অত্যাচারী বাদশার অত্যাচার সহ্য করা লাগে। অত্যাচারী যেমন অত্যাচার সহ্য করতেছে, হারামও খায়, সুন্দর মানুষকে ওজনে কমও দেয়, আবার যখন ট্যাক্স দেওয়া লাগে, চান্দা দেওয়া লাগে, তখন একটু আরো বাড়ায় কম দেয়, বাড়ায় খারাপটা দেয়, ভালোর সাথে খারাপকে মিক্স করে না। এই এমন যারা করে এদেরকে আল্লাহ তাআলা 3টা বিপদ দেয় দুনিয়ায়। 1 নাম্বার দুর্ভিক্ষ দেয়, 2 নাম্বার কঠিন বিপদ দেয়, 3 নাম্বার অত্যাচারী বাদশার শাসনে ফেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যারা ভেজাল মিক্স করে, মনে করেন উপর দিয়া ভালো জিনিস রাখা, নিচে দিয়া খারাপটা রাখা, ভালোটা দেখাইয়া খারাপটা মিক্স করে দিয়া দেয়। এই ব্যাপারে নবীর আরেকটা হাদিস, যে হাদিস শরীফটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের 290 নম্বর পৃষ্ঠার 4019 নম্বর হাদিসের একটা অংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি একদিন একটা খাদ্যশস্যের স্তূপ টালের সামনে দিয়ে হাইটা যাচ্ছিলেন। যাওয়ার সময় নবীজির হাত মোবারকটাকে এই খাদ্যের টালের মাঝখানে ঢুকাই দিয়েছেন, খাদ্যের টালের মাঝখানে ঢুকাই দিয়েছেন। অথবা নবীজির আঙ্গুল মোবারককে ভিজা ভিজা অনুভব করলেন। তখন তিনি খাদ্যের মালিককে বললেন, এ কি? সে বলল, বৃষ্টির পানিতে ভিজা গেছে মাল। কিসের পানিতে ভিজছে? কাঁচা মাল, শুকনা মাল পানিতে ভিজলে কি বাড়ে না কমে? কুদুর ফরে ফরে পানি শিক্ষা দেওয়া বালা কাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কি? তিনি জবাব দিলেন, বৃষ্টির পানিতে ভিজে গেছে। নবীজি বললেন, ভিজাগুলো উপরের স্তরে কেন রাখলা না? ভিজা মালগুলা কেন উপরে রাখলা না, যাতে লোকেরা দেখতে পাইতো? তখন নবীজি বললেন, কাইয়ারাহুন নাসু মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে খারাপ মাল নিচে দিয়া উপরে ভালো মাল দিয়া মানুষকে প্রতারণা করা যদি করা হয়, নবী বলে তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক। ব্যবসার মাধ্যমে মানুষ হালাল রিজিক উপার্জন করে, কিন্তু এই ব্যবসার মাঝে যদি কোনো মানুষ ওজনে কম দেয়, ব্যবসা করার সময় প্রতারণা করে, প্রতারণা কি? মিথ্যা বলে, অসুস্থ প্রাণীকে সুস্থ বলে বিক্রি করে, পচা মালকে ভালো মাল হিসেবে চালায়া দেয়, এটা প্রতারণা। এটা কি? প্রতারণা। এবং বেচা কেনা করার সময় মিথ্যা কথা বলে, ভাই আল্লাহর কসম এটা আমার কিনেই 10 টাকা, কিনা 5 টাকা, সে 7 টাকা বেচলে 2 টাকা লাভ হয়, কিন্তু আল্লাহর কসম এটা আমার কিনেই 10 টাকা। এমন প্রতারণা যারা করে তাদের কুফল বর্ণনা। তো ইনশাআল্লাহ বাড়ি ঘরে যে মা বোনেরা শুনছেন, রাস্তাঘাটে আছেন, এখনো বাড়ি ঘরে আছেন, আপনারা যারা মসজিদের মুসল্লি আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। চেষ্টা করবো আপনাদের কাছে কথাগুলো
বলে দেওয়ার। আল্লাহর হাবিব বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে তারা আমাদের দলভুক্ত না। নবীর দলভুক্ত না হইলে মুসলমানও না। তাহলে কেউ যদি প্রতারণা করে তাহলে এই ব্যক্তি মুসলমান বলতে পারবে, কিন্তু মূলত মুসলমান না। এজন্য আল্লাহর হাবিব বলছেন, এই কাজগুলো মিথ্যা কথা বলা, ব্যবসা করার সময় ওজনে কম দেওয়া, প্রতারণা করা, এগুলো নিন্দনীয় কাজ। কিভাবে নিন্দনীয় কাজ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। মিথ্যা কথা বলে অল্প মাল দিয়ে বেশি মালের টাকা আত্মসাৎ করা, এটা অন্যায়, এটা ইসলামে নিন্দনীয় কাজ। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে বলছে, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করো না। শুধু এটা বলে নাই, বলছেন যে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু, কিন্তু তোমাদের পরস্পর যদি রাজি হয়ে ব্যবসা করে, এটা বৈধ। দাম নির্ধারণ করে ব্যবসা করা, আমি এটা বিক্রি করব, এটার দাম 200 টাকা, আপনি 200 টাকায় কিনবেন, আমার লাভ হবে 20 টাকা, আপনি আমাকে 20 টাকা দেবেন। এভাবে যদি দুইজনের মাঝে সমঝোতা করে ব্যবসা করে, এই ব্যবসা কি বৈধ, হালাল। আল্লাহ আবার বলছেন, আন তারাদিন মিনকুম লা তাকতুলু, তোমরা একে অপরকে হত্যা করো না। কেন? ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। তাহলে আমরা দুইটা কাজ করব না, আর একটা কাজ করব। দুইটা কাজের মধ্যে একটা কাজ হলো অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করব না, মুসলমানকে হত্যা করব না, কিন্তু একে অপরের সমাজতার মাঝখানে আমরা ব্যবসা করব। আল্লাহ কবুল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, নবীজি যখন মদিনাতে আগমন করলেন, মদিনায় আগমন করার আগ পর্যন্ত মদিনাবাসী, এই মদিনার নাম তো মদিনা ছিল না, ইয়াসরিব ছিল, অলক্ষণের দেশ। মারামারি, সন্ত্রাস, রাহাজানি, কাটাকাটি, ভূমি দখল, হত্যা, রাহাজানি, এগুলো চলত। রাহমাতুল্লিল আলামিন নবী যখন মদিনাতে আগমন করলেন, আগমন করার পর নবীজি দেখতে পাইলেন মদিনাবাসীর মানুষ এরা ওজনে কারচুপি করে। কিসে কারচুপি করে? মানুষ ওজনে কম দেয়। তখন আমার নবীজি আফসোস করলেন, আল্লাহ আয়াত নাযিল করে ফেলছেন। নবীজি যদি কোনো কিছুর প্রতি অনিচ্ছা পোষণ করতেন, আল্লাহ তাআলা নবীজির ইচ্ছায়, নবীজির অনিচ্ছায় সাথে সাথে আয়াত নাযিল করে দিতেন। নবীজি এটা অপছন্দ করছে, আল্লাহ এটা অপছন্দ করছে। নবীজি এটা পছন্দ করছে, আল্লাহ এটা পছন্দ করছে। তো নবীজি আফসোস করে বলছে, আফসোস, এরা নিজেদের আমল নামাকে কমায় এরা কারচুপি করছে, ওজনে কম দিচ্ছে। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন ফাহসানুল কাইলা বাদা যালিক। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, মন্দ পরিণাম তাদের জন্য যারা মাফে কম দেয়। মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়। নবী বলেন, এরপর থেকে তারা উত্তমভাবে পরিমাপ করে, ওজন করে করে মানুষের মাল দেয়, আর ওজনে কম দেয় না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, নবীজি ওজনে যারা কম দেয়, এই ওজনে কম দেওয়া অথবা পরিমাপকারী যারা দাড়ি পাল্লায় ওজন করে, অথবা যারা মিটারে, এখন মিটারে ছুরি আছে না, মিটারের এক সাইডে দিয়ে দিলে মালের ওজন একটু বেশি থাকে, মাইধ্যে দিয়ে দিলে ওজন ঠিক থাকে, আছে না? এ যারা পরিমাপ করে, নবীজি তাদের উদ্দেশ্যে বলছেন কি জানেন? নবীজি তাদের উদ্দেশ্যে বললেন,
ইন্নাকুম কাদ ওয়ালিতুম আমরাইনি হালাকাত ফিল উমামি সালিফা ক্বাবলাকুম, তোমাদের উপর এমন দুইটি দায়িত্ব দেওয়া হয়েছে যেগুলা ত্রুটির অপরাধে তোমাদের আগের জাতি ধ্বংস হয়ে গেছে। যারা ওজনে কম দেয়, যারা পরিমাপে মানুষকে ঠগায়, নবীজি বলছে তোমাদের উপর এমন দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দুইটা দায়িত্ব তোমাদের আগের মানুষ মানে আমাদের পূর্ববর্তী যারা, তাদের মধ্যে এই ওজনে কম দেওয়া পরিমাপে কারসুফি যারা করছে তাদেরকে ধ্বংস করে দিছে আল্লাহ। সাময়িক শান্তি থাকলো, টাকা পয়সা কামাই করলো, তারা কি করে আল্লাহ ধ্বংস করে দেয়। তো আল্লাহ হাবিবের সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি ওজনে কম দেয়, পরিমাপে কারসুপি করে, এদের শাস্তিটা কি? ফলে কবরের শাস্তি পরে, আগে এদের দুনিয়ার শাস্তিটা একটু শোনো। তার মানে ওজনে কম দিলে, পরিমাপে ঠগাইলে এরারে আল্লাহ শুধু কবরে ফিরাইতো না, দুনিয়াতেও শাস্তি দিবনি। কি শাস্তি? আল্লাহর হাবিব বলেন, যেই জাতি ওজন এবং পরিমাপে কারসুপি করে, এক নাম্বার এই জাতির কাছে দুর্ভিক্ষ নাই মাসে। কি নাই মাসে? দুর্ভিক্ষ। বাংলাদেশের চাউলে তো খাইয়া শেষ করা গেছে না। বাংলাদেশ কি লাগে? ইন্ডিয়ার চাল দুবাই থেকে কিনো লাগে। বাংলাদেশের চাউল গমে তো খাইয়া শেষ করা যায় নাই। বাংলাদেশ কেন বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে এই চাউল আনা লাগতেছে? তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা খাবারের অসঙ্গতি দিয়ে আমাদেরকে দুর্ভিক্ষ দিছেন। আমরা বুঝতাছি না, মাল আছে থেকে, টাকা আছে থেকে আমরা বাইরের দেশ থেকে আনতেছি, কিন্তু এটা আমাদের জন্য দুর্ভিক্ষ। আর এগুলা যত বাড়বে তত দুর্ভিক্ষ বাড়বে। এ চাউল খানার জিনিস কমে দেবে, মাটি ফাইটা যাবে, ফসল ফলাদি করতে গেলে হবে না, ফসল ফলাদিতে পোকা ধরে যাবে, ফসল ফলাদি ঠিক মতো চাষবাস হবে না, মাছ ছাড়বেন পুকুরে হবে না, মইজা যাবে। আল্লাহর হাবিব বলে, যখন মানুষ ওজনে কম দেয়, পরিমাপে কারচুপি করে, তখন এক নাম্বার শাস্তি আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দেয়। তাদেরকে কি দেয়? দুর্ভিক্ষ। দুই নাম্বার, যখন কোনো মানুষ ওজনে কম দেয়, পরিমাপে কারচুপি করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কঠিন বিপদ আপদ দেন। কি দেন? কঠিন বিপদ আপদ দেন। এই জন্য ওজনে কম দেওয়া, ওজনে কারচুপি করা থেকে সাবধান থাকতে হবে। তিন নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যখন ওজনে কম দেয় এবং পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর অত্যাচারী রাজা বাদশা চাপাইয়া দেওয়া হয়। অত্যাচারী রাজা বাদশা। আগে কি এই দোকানে দোকানে যে চান্দা, এগুলা চলতেছে না এখন? এখন না, ধরেন যে আমি শুধু এখন কইলে হবে, যুগ যুগ আমার ছোট থেকে বড় হওয়া, যত বড় হয়েছি তত দেখছি চান্দাবাজি বাড়তেছে। তো এই চান্দাবাজি যারা করে, এরা কি ভালো মানুষ নাকি? এরা তো অত্যাচারী মানুষ, মানুষের উপর অত্যাচার করনেওয়ালা, মানুষের উপর জুলুম করনেওয়ালা। তো আল্লাহর হাবিব বলে, যখন দেখবা ওজনে মানুষ কম দেয়, পরিমাপে কারচুপি করে, তখন এই অত্যাচারী বাদশা এসে তোমাদের উপর অত্যাচার করবে, অত্যাচারী নেতা এসে তোমাদের উপর অত্যাচার করবে। এই জন্য ওজনে কম দিলে দুনিয়াতে তিনটা শাস্তি। এক নাম্বার দুর্ভিক্ষ, দুই নাম্বার কঠিন বিপদ আপদ, তিন নাম্বার অত্যাচারী বাদশার অত্যাচার সহ্য করা লাগে। অত্যাচারী যেমন অত্যাচার সহ্য করতেছে, হারামও খায়, সুন্দর মানুষকে ওজনে কমও দেয়, আবার যখন ট্যাক্স দেওয়া লাগে, চান্দা দেওয়া লাগে, তখন একটু আরো বাড়াইয়ে কম দেয়, বাড়াইয়ে খারাপটা দেয়, ভালোর সাথে খারাপকে মিক্স করে না। এই এমন যারা করে, এদেরকে আল্লাহ তাআলা তিনটা বিপদ দেয় দুনিয়া। এক নাম্বার দুর্ভিক্ষ দেয়, দুই নাম্বার কঠিন বিপদ দেয়, তিন নাম্বার অত্যাচারী বাদশার শাসনে ফেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা ভেজাল মিক্স করে, মনে করেন উপর দিয়া ভালো জিনিস রাইখা, নিচে দিয়া খারাপটা রাইখা, ভালোটা দেখাইয়া খারাপটা মিক্স করে দিয়া দেয়। এই ব্যাপারে নবীর আরেকটা হাদিস, যে হাদিস শরীফটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের 290 নম্বর পৃষ্ঠার 4019 নম্বর হাদিসের একটা অংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি একদিন একটা খাদ্যশস্যের স্তূপ টালের সামনে দিয়ে হাইটা যাচ্ছিলেন। যাওয়ার সময় নবীজির হাত মোবারকটাকে এই খাদ্যের টালের মাঝখানে ঢুকাই দিয়েছেন, খাদ্যের টালের মাঝখানে ঢুকাই দিয়েছেন।
অথবা নবীজির আঙ্গুল মুবারককে ভিজা ভিজা অনুভব করলেন। তখন তিনি খাদ্যের মালিককে বললেন, এ কি? সে বলল, বৃষ্টির পানিতে ভিজা গেছে মাল। কিসের পানিতে ভিজছে? কাঁচা মাল, শুকনা মাল পানিতে ভিজলে কি বাড়ে না কমে? কুদুর ফরে ফরে পানি শিক্ষা দেওয়া বালা কাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কি? তিনি জবাব দিলেন, বৃষ্টির পানিতে ভিজে গেছে। নবীজি বললেন, ভিজাগুলো উপরের স্তরে কেন রাখলা না? ভিজা মালগুলা কেন উপরে রাখলা না, যাতে লোকেরা দেখতে পাইতো? তখন নবীজি বললেন, কাইয়ারাহুন নাসু মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে খারাপ মাল নিচে দিয়া উপরে ভালো মাল দিয়া মানুষকে প্রতারণা করা যদি করা হয়, নবী বলে তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক। হযরত ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একটা হাদিস বলেন। তিনি বলতেছেন, আমার নবীজির জবান মুবারক আমি বলতে শুনলাম, নবী আমার বলেন, মান বা আইনা আইবা লাম ইউবাইনহু লাম ইয়াযাল ফি মাকতিম মিনাল্লাহি ওয়া লাম তাযালি মালাইকাতু তালআনুহু। তিনি বলেন, আমি আমার নবীর জবান মুবারকে বলতে শুনলাম, নবী বলেন, যে ব্যক্তি কোনো পণ্যের ত্রুটি বর্ণনা না করে পণ্যটা বিক্রি করে দেয়, কোনো মালের মধ্যে দোষ থাকলে দোষ যে ব্যক্তি কিনবে তাকে না বলে সে মাল বিক্রি করে দেয়, সে সর্বদা আল্লাহর অসন্তুষ্টিতে থাকে, আর ফেরেশতারা সব সময় ওই ব্যক্তির অভিশাপ দিতে থাকে। মনে করেন আমার হাতের মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা মোবাইল আমার হাতে আছে, এই মোবাইলটা চালানোর সময় একটু ডিস্টার্ব হয়, আমি চালাইতে কষ্ট হয়, বিধায় আমি বিক্রি করে ফেলবো। কিন্তু আমি যার কাছে বিক্রি করব তাকে বললাম এটা বড় ভালো, আমি এটার দোষটা বর্ণনা করলাম না। হযরতে ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে ব্যক্তি তার মালটা বিক্রি করার সময় তার মালের দোষ বর্ণনা করে না, সে ব্যক্তি সব সময় আল্লাহর অসন্তুষ্টির জন্য কাজ করে। আর আমার আল্লাহর অসন্তুষ্টির জন্য যারা কাজ করে, আল্লাহর ফেরেশতারা সব সময় তারা অভিশাপ দিতে থাকে। করে কোন নাউজুবিল্লাহ। এজন্য খারাপ মালকে ভালোর সাথে মিক্স করে বিক্রি করা যাবে না, ওজনে কারসুবি করা যাবে না। আপনার কোনো মাল যদি খারাপ হয়, আপনি খারাপ মালটারে ভালো বলে চালিয়ে দেওয়া যাবে না। আল্লাহর হাবিবের আরেকটা হাদিস হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক মুসলমানের ভাই কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের কাছে পণ্যের ত্রুটি বর্ণনা না করে বিক্রি করা এটা বৈধ না, এটা হারাম। নবীজি বললেন, কোন মুসলমানের কাছে যখন কোনো পণ্য বিক্রি করবে, মাল বিক্রি করবে, যদি মালের মধ্যে ত্রুটি থাকে, তাহলে ত্রুটি বর্ণনা করে মুসলমানের কাছে মাল বিক্রি করা এটা হারাম, এটা বৈধ নয়। আল্লাহর হাবিব বলেন, হযরতে রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু খারাজা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মুসাল্লা ফারা'আন নাসা। একদিন আমি আমার নবীজির সাথে ঈদের নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে রওনা করলাম। ফারা'আন নাসা, আমরা তাকে দেখলাম মানুষ ইয়াতাবায়াউনা, ব্যবসা বাণিজ্য করতেছে। ফাকালা ইয়া মাশারাত তাজির, আল্লাহর হাবিব বলেন, হে ব্যবসায়ীরা। নবীজি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখলেন ব্যবসায়ীরা ব্যবসা করতেছে। নবী তখন ডাক দিলেন, হে ব্যবসায়ীরা। ফাস্তাজাবু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বললেন, হে ব্যবসায়ীরা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দিলেন। ওয়ারাফাউ আনাকাহুম, তারা তাদের ঘাড় এবং চোখ উঠায় তাকাইলেন। তখন আমার নবী বললেন, ফাকালা ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা,
ইল্লা মান ইত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা। তখন আমার নবী বললেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে গুনাহগার রূপে উঠানো হবে। যারা ব্যবসা করে কিয়ামতের দিন তাদেরকে গুনাহগার হিসেবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন। কিন্তু নবী আমার বললেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, নির্ভুলভাবে কাজ করে, সততা অবলম্বন করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে তার ব্যতিক্রম হিসেবে উঠাবেন। কোনো মানুষ যদি ব্যবসার মধ্যে চুরি না করে, ব্যবসার মধ্যে ওজনে কম না দেয়, প্রতারণা না করে, তাহলে আমার আল্লাহ তাআলা এমন ব্যবসায়ীদেরকে হাসরের ময়দানে বড় সম্মানের সাথে তুলবে। এই জন্য ব্যবসায় প্রতারণা করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ব্যবসা করার সময় মিছা কথা বলা যাবে। অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট জুমার নামাজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন। নবী আমার বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা ক্রেতা বিক্রেতা যখন পরস্পর বিচ্ছিন্ন না হয়, মানে একজন ব্যবসায়ী এবং যে ব্যক্তি ব্যবসায়ীর মাল কিনবে, তারা যখন একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে না যায়, ততক্ষণ পর্যন্ত ব্যবসা তাদের ইচ্ছাধীন থাকে। কিন্তু যখন একজন সত্য কথা বলে তার মালের অবস্থা বর্ণনা করে তার মাল বিক্রি করে, ক্রেতা মাল কেনার পর মাল নিয়ে চইলা যায়, তখন আমার আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে বারাকা বরকত দান করে দেয়। কিন্তু যদি মিথ্যা কথা বইলা মালের দোষ গোপন রাইখা কোনো মানুষ ব্যবসা করে, তখন আমার আল্লাহ তাআলা ব্যবসা থেকে বরকত উঠে নেয়। কোনো মানুষ কত সুন্দর করে আমি ব্যবসা করি, চুরি তো করি না, কিন্তু আপনি ব্যবসা করেন, মিথ্যা কথা বলেন, ওজনে কম দেন, খারাপ মাল ভালো করে বিক্রি করেন। আল্লাহর হাবিব বলে, কোনো মানুষ যদি এমন কর্মকাণ্ড করে, তাহলে আমার আল্লাহ তাআলা ব্যবসা থেকে যে বরকত থাকে সে বরকত উঠে নেয়। ব্যবসা করলে যে সওয়াব পাইতো সে সওয়াব উঠে নেয়। তারা সাময়িক সময় টাকা ইনকাম করবে, কিন্তু ব্যবসা থেকে তারা শান্তি পাবে না। এবার আপনারা বলেন, ব্যবসার মাধ্যমে বরকত পাওয়ার জন্য ব্যবসা থেকে কার ছবি দৌড়ানোর দরকার আছে না নাই? নবী আমার বলতেছেন, ইয়াকুলু আল হালিফু মুনাফিকাতুন লিসিলাতি মামহিকাতুন লিল বারাকা। নবীজি বলতেছেন, মিথ্যা কসম করে পণ্য চালু করা যায়, কিন্তু বরকত আমার আল্লাহ উঠে নেয়। কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে কোনো মাল বিক্রি করে, মালটা বিক্রি করা যাবে, কিন্তু এই বিক্রি করার মধ্যে কোনো বরকত থাকবে না। আল্লাহর হাবিব বলে, কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে তার মালটা বিক্রি করে, তার মাল থেকে সে তার টাকা ইনকাম করতে পারবে, কিন্তু সেই ব্যক্তি ব্যবসা করার কারণে যে বরকত পাওয়ার কথা সে বরকত পাবে না। নবী আমার বলে, শুধু তাই নয়, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক সাহাবী বলে, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার বলে, ইয়াকুম ওয়া কাসরাতাল আলাফি ফিল বাইই ফাইন্নাহু ইউনাফিকুম সুম্মা ইয়ামহাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো, কেননা শপথ পণ্যকে বাজারজাত করে কিন্তু বরকত শূন্য করে দেয়। আল্লাহর কসম ভাই, এটা নিলে আপনি জিতবেন, আল্লাহর কসম এই মালটা বড় ভালো, আল্লাহর কসম এই মালটা আমার 10 টাকা কিনা কিন্তু 60 টাকা কিনা। আল্লাহর হাবিব বলে, তোমরা ব্যবসা করার সময় কসম করা থেকে বিরত থাকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কেন গো নবী আপনি বলেন না? নবী আমার বলে, ব্যবসার মধ্যে যদি কসম করে তাহলে আমার আল্লাহ তাআলা ব্যবসা থেকে বরকত উঠে নেয়। লাখ লাখ টাকা দৈনিক ব্যবসা করেন, হাজার হাজার টাকা দৈনিক ব্যবসা করেন, কিন্তু মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ তাআলা ব্যবসা থেকে বরকত উঠে নেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তি, উনি জবের ব্যবসা করতেন, গমের ব্যবসা করতেন। ইয়ামেন থেকে, শাম দেশ থেকে, দামেস্ক থেকে মানুষগুলা যায় যায় তার কাছ থেকে গম ক্রয় করে আনতেন। উনি এলাকার যত গম ছিল উনি একাদার্সে সব গমগুলা ক্রয় করে উনি বাজারজাত করে রাখতেন, গুদামজাত করে রাখতেন। স্টোরেজ আছে না, স্টোরেজ যেখানে মাল বাজারজাত করে না, গোডাউনজাত করে রাখা দেয়, যখন দামটা বাড়ে তখন বেচে। হারাম, এটা কি হারাম?
কিন্তু ওই মালের সংকট হবে। এই মালটার স্টোরেজ করে রাখলে সংকট পরিপূরণ করা যাবে। যেমন শীতকালীন সবজি স্টোরেজ করে রাখলে গরমকালেও খাওয়া যাবে, তবে একটু বেশি দামে বেচবে, কেন ওই যে স্টোরেজের খরচ আছে। কিন্তু এখন তো যে খরচ তাতে ডাবল বেছে। আপনি যে 20 টাকা কেজিও খান না, 15 টাকা কেজি কিনা খান, এই 240 টাকা কিনা খাওয়া লাগে, আছে না? তো স্টোরেজ করে, স্টোরেজ দুই ধরনের, একটা হালাল একটা হারাম। যারা মাল গুদামজাত করে, গুদামজাত কেন করবে? মানুষের পরবর্তীতে চাহিদা পূরণ করার জন্য গুদামজাত করা যায়, কিন্তু বাজার দর বৃদ্ধি হলে বিক্রি করবে। বাজারের দর বৃদ্ধি হলে বিক্রি করবে। কম থাকা অবস্থায় এটাকে গুদামজাত করে রাখা দেয়, বাড়লে বেচছে না। হারাম। এটা কি হারাম? এটা জায়েজ নাই, কি নাই? জায়েজ নাই। তো বনি ইসরাইলের ওই ব্যক্তি পুরো এলাকার গম কিনা লাইতো, গম কিনা রাইখা দিত, জব কিনা রাইখা দিত, রাইখা দিয়া এলাকার ভিতরে মালের সংকট দেখাইত। শাম দেশ, ইয়ামেন দেশ, এই এলাকার মালগুলো সে কিনা তার এলাকাতে নিয়ে যেত। এখন যখন পুরা সব এলাকার মাল কিনা বালতুফা বাজারে নিয়ে গেছে, পুরো এলাকা তার মাল নাই। এখন তাদের মাল যখন 1 মাস পরে শেষ হইতো, তারা মাল কিনা লাগবে কই থেকে? বালতুফা থেকে। যে ব্যক্তির মাল কিনা হইলো 30 টাকা, এক হইতেছে আমি এই মাল 50 টাকা ছাড়া বেচতাম না। এখন আপনি 50 টাকা দিয়ে না কিনলে আপনি খানাও খাইতে পারবেন না, তখন 50 টাকায় বিক্রি করে। আল্লাহর হাবিব বলছেন, এভাবে ব্যবসা করে কেউ সম্পদ জোড়ায়, কিন্তু তার এই সম্পদ থেকে আল্লাহ বরকত উঠে নেয়। তো ওই বনি ইসরাইলের ব্যক্তি বলে, আমি এই সম্পদ বিক্রি করে, মাল বিক্রি করে করে যে টাকাগুলা নিয়ে রাখছি, আমি একদিন আমার খলিতার মধ্যে, আমার সিন্ধুকের মধ্যে দেখলাম আমার সেই অর্থগুলো, আমার সেই সম্পদগুলো ধুলাবালি আর আবর্জনা ময়লাতে ভরপুর হয়ে গেছে। এবং এই সম্পদগুলাকে আমি বাজারে বিক্রি করার জন্য অথবা সম্পদগুলাকে আমি ব্যবহার করার জন্য চেষ্টা করলাম, কিন্তু দেখলাম এই সম্পদগুলা ব্যবহারের অনুপযোগী। এজন্য আমরা এমন কারসুদি কইরা, ওজনে কম দিয়া, প্রতারণা কইরা, মিথ্যা বইলা ব্যবসা করব না, যে ব্যবসা করার কারণে আমার সম্পদ ইনকাম হবে ঠিক, এই সম্পদ দিয়া শান্তি পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দিন। কোনো মানুষ যদি এমন কারসুদি করে, ওজনে কম দেয়, প্রতারণা করে, খারাপটারে ভালো বইলা চালাইয়া দেয়, আল্লাহর হাবিব বলছেন তারা আমি নবীর দল না। নবীর দল না হইলে মুসলমান দাবি করা কষ্ট। তাহলে আমরা ইনশাআল্লাহ এমন প্রতারণা করা, ওজনে কম দেওয়া, কারসুপি করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম।